3 দিন একটানা বৃষ্টির পর যদি হঠাৎ করে সূর্য আকাশে উঠে দেখা দেয়, তাহলে বলতে হবে যে হ্যাঁ, মেঘলা দিন কাটলো, এবার পুজো পুজো গন্ধের দিন এসে গেছে। আজ 10ই জুলাই, বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আবার পূর্ণিমাও বটে। তবে এই পূর্ণিমাটা একটু স্পেশাল। আজকে গুরু পূর্ণিমা। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাই। ছাদের অবস্থা কি হয়েছে তোমরা তো দেখতেই পেলে। 3 দিন ধরে আমার আর ছাদে ওঠা হয়নি। আজ রোদ্দুর ওঠার পরে জামা কাপড় নিয়ে ছাদে উঠেছিলাম। হাওয়াও দিচ্ছিল, রোদও ছিল, আর গাছপালাগুলো সতেজ তো হয়েই ছিল। এমনকি অন্যরকম ধরনের গাছ, মানে যেগুলো আমি চোখেও দেখিনি, সেগুলোও গজিয়ে উঠেছে। এই যে ডুমুর গাছ, অন্যের বাড়ির গাছ আমাদের বাড়ির জানলা দিয়ে ঢুকে পড়েছে ডাল সমেত। শাশুড়িকে সেই খবরটা দিতে ছাদে উঠে দেখি উনি গল্প করতে ব্যস্ত। গাছ কবে কাটবে না ডাল কবে কাটবে সেই নিয়ে খানিকটা কথা বলতে গিয়ে দেখি ওনার গল্প শেষ হয়নি। আমি খানিকটা গল্প শুনে নিচে চলে এলাম। দিদাকে চা দিতে গিয়ে দেখি দিদা তরকারি কাটতে বসে গেছে, ময়দাও মাখা হয়ে গেছে। পুজোর সরঞ্জাম নিয়ে উনি রেডি। আমাকে নেমন্তন্ন করলেন দুপুরে পুজোয় থাকার জন্যে আর খাওয়ার জন্যে। এরকম প্রাপ্তিযোগ এই দিনে মন্দ নয়, কি বলো? ঘরদুয়ার পুছতে পুছতে ভাবছিলাম যে রান্নার যখন বালাই নেই, তাড়াতাড়ি কাজকর্ম সেরে ফেলে পুজোটা ভালো করে দিয়ে দেব। এমন সময় আরেকটা প্রাপ্তিযোগ, এক দিদি গাছের পেঁপে দিয়ে গেল। ওমা, সঙ্গে সঙ্গে দেখি ঘরের সামনে 2টো বীজ, তার মধ্যে আবার অঙ্কুর আছে। সেই বীজগুলো গাছের মতন করে যদি ওঠে, সেটা পুঁতে দেওয়ার ব্যবস্থা করার জন্যে ছাদে চলে গেলাম আবার। এই দেখো সেই পেঁপে গাছটা, যেই পেঁপে গাছে পেঁপে হয়েছে, দিদি বেশ কয়েকটা পেড়ে আমাদের কয়েকজনকে দিয়ে দিয়েছিল। আরে আমার এগুলো গতকালের কাঁচা, গতকালের কেচে, গতকাল তো মেলার কোনো স্থায়ী নেই, গত 3 দিন ধরে ঘরেই মেলছি। হ্যাঁ, আর কি করে, রোদ না পেলে জামা কাপড় শেষ। কি আর করবে, গুড়ি গুড়ি শুরু হয়ে গেছে। বীজগুলোকে আপাতত ছোট টবেই পুঁতে দিলাম, বড় হলে তখন না হয় রিপোর্টিং করা যাবে। আমার মনে হয় প্রতিটি মানুষের জীবনে একজন গুরু থাকা ভালো। সে গুরু বাবা মাও হতে পারে, সে গুরু শিক্ষকও হতে পারে, সে গুরু কোনো প্রিয় মানুষও হতে পারে, আবার সে গুরু ইষ্টও হতে পারে। যাকে আমরা ঈশ্বর জ্ঞানে পুজো করি, যাকে আমরা অগাধ বিশ্বাস করি, আমাদের কাছে সেই ইষ্ট। এই ইষ্টর উপরে বিশ্বাস রাখলে আর নিজের কর্মের জোরে যদি এগিয়ে যাওয়া যায়, তাহলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলি আর না চলি, সফলতা আসবে। একটু দেরিতে হলেও সফলতা আসে।
বিশ্বাস থাকতে হবে আর নিজের কর্মের উপর আস্থা থাকতে হবে। তো জল পূর্ণ ঘটে দেবে সিন্দুরের ফোঁটা, আম্রের পল্লব দিবে তায়ে। আমার ইষ্ট স্বল্পেই সন্তুষ্ট, কিন্তু দিদার ঘরে যেহেতু গোপাল আছে, দিদা একটু তড়িজুতি করেই দেয়। গোপালকে উনি নারাজ করেন না। খাওয়া দাওয়ার পাঠ শুরু হয়ে গেছে। দিদা নিজের ঘরে খাচ্ছে, আমি আমার ঘরে বসে খাচ্ছি। খাওয়াটা শান্তির, পুজো মনের শান্তি আর খাওয়া পেটের শান্তি। কি বলো? ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও বন্ধুরা। আর যদি ভালো লাগে তো চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।